লেসন 13 রাইট লেখো। তোমরা লেসন 1-এ যা শিখেছিলে অ্যালফাবেট সং, বর্ণমালার যে ছড়ার যে গানটা তোমরা দেখেছিলে, সেই গানটার মধ্যে দেখানো হয়েছিল যে কি এ বি সি ডি ই এফ জি, ঠিক তেমনি করে এখানে একটা ছক দেখা যাচ্ছে। এই ছকের মধ্যে প্রত্যেকটি লেটার দেওয়া আছে, ইংরেজি 26টি লেটার বা অক্ষর দেওয়া আছে, কিন্তু মাঝখানে খালি খালি কিছু বক্স দেখা যাচ্ছে। এই বক্সগুলো তাহলে কি হবে? তোমরা এ বি সি ডি যেভাবে একদম সুর করে পড়েছিলে, কোনটার পর কোনটা হবে, এর পর হয় বি, সির পর হয় ডি, ইর পর হয় এফ, ঠিক সেই খালি জায়গাগুলোতে ঠিক তাই বসাতে হবে বা তাই দেখাতে হবে। আমি নিচে এখানে তোমাদের দেখাচ্ছি যে এ, এরপর বি, এরপর বি, সি হবে পরে, সি এর পর কি হয় ডি, তারপর ই দেওয়া আছে, খালি স্থান পূরণ হবে। ইর পর কি শিখেছি আমরা? এফ। এই এফ মনে রাখবে, এগুলো কিন্তু সব ক্যাপিটাল অক্ষরে। তারপর এফ, এ বি সি ডি ই এফ, জি, এইচ, আই, জে, জের পর হচ্ছে কে, কে এর পর আবার খালি স্থান পূরণ দেওয়া আছে, তার মানে এখানে মিসিং আছে, এখানে দেওয়া হয় নাই। কে এর পর আই জে কে এল, তারপর দেওয়া আছে এম এন ও পি, তারপর আমরা শিখেছিলাম কিউ, গোল করে এভাবে দেওয়া থাকবে, মাঝখান থেকে একটু হালকা করে প্যাডটা কেটে দেব, হয়ে গেল কিউ। কিউর পর কি হয়? আর, লম্বা টান গোল করে পি লিখবো, তারপর এখানে টান দিলেই নিচে হয়ে গেল আর। দেওয়া আছে আর এর পর এস টি ইউ ভি, তারপর আমরা কি জানি ডব্লিউ, ছোট্ট একটা ভি লিখবো, আবার ছোট্ট একটা ভি লিখবো, হয়ে গেল ডব্লিউ। এক্স ওয়াই এবং জেড। এবার আমরা আসো একবার পড়ি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এইভাবে একবার পুরো পড়ে নিলে তোমার মনে থাকবে যে কোনো জায়গায় খালি থাকলে সেই খালি জায়গাটার আগে কি আছে বা পরে কি আছে। অর্থাৎ তোমরা যদি এ বি সি ডি ভালোভাবে মুখস্থ শিখতে পারো, তাহলে এরপর যদি কোনো জায়গায় খালি জায়গা দেওয়া থাকে সেটার পর হবে বি, সির পর যদি দেওয়া থাকে ডি, ঠিক এভাবে আমরা লিখে মিসিং লেটারগুলো খালি স্থান পূরণে বসিয়ে দেব। এখন আসবো বিতে, রাইট এ টু জেড, অর্থাৎ এ থেকে একদম জেড পর্যন্ত সবগুলো লেটার লিখতে হবে, ইংরেজি অ্যালফাবেটের সবগুলোই লিখতে হবে, সবগুলি খালি দেওয়া আছে, শুধুমাত্র এ প্রথমটি এবং শেষ অ্যালফাবেট এর শেষ লেটার জেড জি দেওয়া আছে। তাহলে আসলে আমরা লিখি এ বি সি, সির পর আসছে ডি, ডির পর ই, তারপর আমরা লিখব এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, তারপর টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জি। তাহলে আমরা লেখা শিখে ফেললাম
এ বি সি ডি থেকে শুরু করে শেষ জি পর্যন্ত। এভাবে খালি স্থান পূরণ দেওয়া থাকলে সবগুলো পুরো লিখে এভাবেই শেষ করতে হবে।